এখন তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুমড়া বড়ি আর সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলের একটা দারুণ দুর্দান্ত রেসিপি। সজনে ডাঁটা কিন্তু বেশি বীজ হয়ে গেলে, মোটা হয়ে গেলে খেতে আর তেমন একটা ভালো লাগে না। তাই সজনে ডাঁটাগুলো জালি থাকতে থাকতে বা কচি থাকা অবস্থাতেই কিন্তু এই রেসিপিটি একদম মিস করবেন না। চলুন রেসিপিটি দেখে নেবেন। এইখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারবেন। এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এইবার মাছগুলোকে খুব ভালো করে গুঁড়া মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই ডাঁটাগুলোকে ভালো করে কুটে বেছে নেব। আপনারা যারা রান্না করেন তারা তো ডাঁটা কুটতেই পারেন, এই জন্য ডাঁটা কাটাটা আমি দেখাইলাম না। এখানে আমি নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী 25টা কুমড়া বড়ি। যেহেতু বড়ির সাইজগুলো ছোট, এই জন্য আমি 25টা নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এখানে রুই মাছ দিয়ে সজনে ডাঁটা আর কুমড়ো বড়ির তরকারি এটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সজনে ডাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর সজনে ডাঁটা কিন্তু বাজারে খুব একটা বেশি দিন পাওয়াও যায় না। এই জন্য যত দ্রুত সম্ভব এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। বড়িটা আমি ভেজে নিচ্ছি। এবার হালকা লাইট ব্রাউন করে বড়িগুলো আমি ভেজে নেব। খুলনা ডিস্ট্রিক্টের মানুষগুলো কিন্তু এই বড়ি প্রতি শীতেই তৈরি করে এবং এনজয় করে বড়িগুলোকে। আমরাও প্রতি বছরই এই বড়ি খেয়ে থাকি। দেখুন আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে লাইট ব্রাউন করে এভাবে করে ভেজে নিতে হবে। অনেক কড়া করে ভাজবেন না, পুড়িয়ে ফেলবেন না, একটু সাবধানে বড়িগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ে তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা। এখানে আমি 3 টেবিল চামচ ব্যবহার করছি। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এইখানে আমি 6-7টি কাঁচামরিচ এভাবে থেঁতো করে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন মরিচটা সেভাবে ব্যবহার করবেন। আর ডাঁটার তরকারিতে কিন্তু কাঁচামরিচটাই বেশি যায়, এই জন্য শুকনো মরিচের গুঁড়া কিন্তু এখানে ব্যবহার করবেন না। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেন কষানোর সময় মশলাটা পোড়া না লেগে যায়। এই মশলাটাকে এবার 3-4 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ থেকে না যায়। মশলার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এই জন্য অবশ্যই 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি আলু। আলুটাকে আমি ডাঁটার মতন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। এখানে আমি আধা কেজি মতন সজনে ডাঁটা নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি একটি বেগুনের টুকরো। টুকরোগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটো এর থেকে বেশি দিলে কিন্তু টক ফ্লেভার চলে আসবে। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেওয়ার পরে এই সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যেন কষানোর সময় পোড়া না লেগে যায়। এইবার বড়ির সাথে এই সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে 4-5 মিনিটের মতন অ্যাটলিস্ট কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে এই যে দেখুন আমার সবজিগুলো কিন্তু বড়ির সাথে কষানো হয়ে গেছে। মনে রাখবেন, কষানো যত ভালো হবে আপনার সবজির তরকারি হোক আর যে কোনো মাছ মাংসের তরকারি হোক না কেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। সবজিটা আমি 5-6 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দেওয়াতে কি হয়, সবজির কালারটাও যেমন ভালো আসে, আর পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তরকারিটা ফুটতে শুরু হয়ে যায়। এই জন্য আমি সাধারণত গরম পানি দিয়েই কিন্তু সবজি বা যে কোনো রান্নাটা করে থাকি। যেহেতু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আর ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, তাই ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা যদি ঠান্ডা পানি ব্যবহার করেন সেক্ষেত্রে আগে ভালো করে ঝোলের পানিটা ফুটে গেলে তারপরে গিয়ে মাছটা ছেড়ে দিবেন। এইবার আমি ঢাকনা লাগিয়ে এটাকে রান্না করে নিব, যতটুকু আমি ঝোল রাখতে চাচ্ছি সেই অবস্থায় রেখে।
এই যে দেখুন আমার কিন্তু সজনে ডাঁটা দিয়ে বড়ি আর মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে গিয়ে আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন। এখন এখানে আমার লবণটা একদম পারফেক্ট মনে হচ্ছে, তাই আর আমি এখানে এক্সট্রা করে কোনো লবণ দিচ্ছি না। ঝোলটা এই পর্যায়ে রেখেই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আশা করছি আজকের এই কুমড়ো বড়ি দিয়ে সজনে ডাঁটা এবং রুই মাছের তরকারির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনারা কে কে সজনে ডাঁটার তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার তো সজনে ডাঁটার তরকারি অনেক ভালো লাগে, আর সাথে যদি কুমড়োর বড়ি থাকে তাহলে তো কথাই নেই। আর যারা কুমড়ো বড়ির তরকারি খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কেমন, আর যারা কখনও কুমড়ো বড়ি খান নাই তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে নিতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।